সবচেয়ে দুঃখজনক যে জিনিসটা, একটু আগে যে মেয়েটার কথা বলে গেল এবং আরেকজন এখানে বললেন মাদক, আমি মাদক দিয়ে শুরু করতে চাই। খুবই দুঃখজনক, আমাদের এই মাদকের কারণে শুধুমাত্র দুর্গাপুর না, অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। দুর্গাপুর, কলমাকান্দা দুটো উপজেলায় আনফরচুনেটলি খুবই ক্ষতিগ্রস্ত। এই মাদকের কোরাল গ্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য এই মাদকের কারণে ইফতিজিং হয়, কিশোর গ্যাংয়ের তৈরি হয়, উৎস কিন্তু মাদক। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি সেই দিন আমি আমার অবস্থান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, যদি আপনারা আমাকে আপনাদের সাথে কাজ করার সুযোগ দেন, মাদকের বিরুদ্ধে, ইফতিজিং এবং কিশোর গ্যাং এই তিনটার বিরুদ্ধে জিরো টলারেন্স, অর্থাৎ সে যেই হোক, আবারও বলছি, যত শক্তিশালী পরিবারের সদস্য হোক, যত শক্তিশালী নেতা হোক, কাউকে আমি ছাড় দিব না ইনশাআল্লাহ, কাউকে না, সে যেই হোক। আমি এই কথা যে বললাম, এই কথাটা কিন্তু যারা এগুলোর সাথে জড়িত তাদের কিন্তু হাতে ঘা লাগতেছে না, যে বলে লাগছে কিনা। আমি কিন্তু ইলেকশন সামনে, তারপরে আমি রিস্ক নিয়ে এই কথাটা বলছি, কারণ মাদক মুক্ত সমাজ যদি না গড়তে পারি, ইফতিজিং মুক্ত সমাজ গড়তে পারবো না, কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে পারবো না। সবকিছুর দায়ী হচ্ছে মাদক। অতএব এই মাদকের ব্যবহার, মাদক ব্যবসায়ী যত বড় শক্তিশালী হোক, ইনশাআল্লাহ আইনের আওতায় তাদেরকে আমরা আনবো। আমাকে দয়া করে একটু সহযোগিতা করবেন। আমি কিন্তু রিস্ক নিয়ে কথাগুলো বলছি। রিস্ক দুই ধরনের, একটা রিস্ক হয়েছে সিন্ডিকেট, আর একটা হলো ভোটের রিস্ক। বাট আমি রিস্কে তো একটা করি না, উপরে আল্লাহ আছে। আপনারা যদি পাশে থাকেন, আমি এই দুর্গাপুরের মাটি থেকে মাদক নির্মূল করব। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা ফ্যামিলি কার্ড আমরা ইস্যু করব। যদি আপনাদের সহযোগিতা ভোটের মাধ্যমে আগামীতে বিএনপিকে যদি মানুষ দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে একটা ফ্যামিলি কার্ড আমরা দিব। আর সুসংবাদ হচ্ছে, এই ফ্যামিলি কার্ডটা গৃহকর্তার নামে থাকবে না, গৃহকর্তীর নামে থাকবে, অর্থাৎ পুরুষের নামে থাকবে না, মহিলার নামে থাকবে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, মুশতাহিদিন, বেগম খালেদা জিয়া, আল্লাহ উনার রেখে যাওয়া সন্তানাদিদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ উনার রেখে যাওয়া শুভাকাঙ্ক্ষীদেরকে হেফাজত করেন। আল্লাহ দেশের জন্য, জনগণের জন্য, দেশের উন্নতির লক্ষ্যে কাজ করার জন্য আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন।